আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি নন্দিতা দত্ত। বৃষ্টির পরিমাণ কম হওয়ায় সিলেটের সার্বিক বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। তবে সুরমা অববাহিকায় কিছু অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও কুশিয়ারায় এখনো অনেক জায়গা জলমগ্ন রয়েছে। পানি নেমে গেলেও এখন অনেক এলাকায় বানভাসী মানুষের দুর্ভোগ কমেনি। এসব অঞ্চলে সরকারি সহায়তার পাশাপাশি বিভিন্ন সরকারি সংস্থা ও বেসরকারি সংগঠনের পক্ষ থেকে সাহায্য অব্যাহত আছে। একই অবস্থা বিরাজ করছে সুনামগঞ্জ ও মৌলভীবাজারে। গত দুদিন ভারী বৃষ্টিপাত না হওয়ায় সুনামগঞ্জ জেলার নদ নদী ও হাওরের পানি কমতে শুরু করেছে। তবে হাওর এলাকার অনেক বাড়িঘর, রাস্তাঘাট এখনো বন্যার পানিতে তলিয়ে আছে। এতে ভোগান্তিতে আছেন লোকজন। পৌর শহরের কিছু এলাকায় এখনো পানি নামেনি। জেলার সীমান্ত জনপদ তাহিরপুর উপজেলার সাথে 7টি ইউনিয়নের অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় নৌকা দিয়ে চলাচল করছে মানুষ। গুরুত্বপূর্ণ তাহিরপুর বাদাঘাট সড়কে বন্যায় ব্যাপকভাবে ভাঙনে বেহাল অবস্থা বিরাজ করছে। এসব বাড়িতে পানি কমেছে, সেসব বাড়িতে বসত বাড়ি পরিষ্কার আর মেরামত নিয়ে ব্যস্ত সময় পার করছেন অনেকেই। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্র জানিয়েছে, সুরমা নদীর পানি 16 ঘর পয়েন্ট দিয়ে বিপদসীমার 29 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সুনামগঞ্জ ও ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টি না হওয়ায় নদ নদীর পানি কমেছে। উপজেলার হাওর ও নদী দিয়ে পানি ধীর গতিতে ভাটির দিকে এগোচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা পারভিন জানান, পানি অনেক কমছে, আক্রান্তদের সহায়তা অব্যাহত আছে। এদিকে মৌলভীবাজারের 2টি পৌরসভা সহ 4টি উপজেলার বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। জুড়ি নদী ছাড়া সব নদীর পানি বিপদসীমার নিচে প্রবাহিত হচ্ছে। প্রধান 2টি হাওর, কাওয়াদিঘি ও হাকালুকির পানি অপরিবর্তিত রয়েছে। এ পর্যন্ত বন্যা উপদ্রুত এলাকাগুলোতে 1011 মেট্রিক টন চাল, প্রায় 12,000 প্যাকেট শুকনো খাবার, 19,000 প্যাকেট রান্না করা খাবার, শিশু খাদ্য ও গৌখাদ্য ক্রয় করার জন্য 10 লাখ টাকা, 1,16,000টি পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, 12,000 প্যাকেট খাবার স্যালাইন, 2,050টি জেরিক্যান, 400টি হাইজিন কিট ও 25 লাখ টাকা সহায়তা প্রদান করা হয়েছে। উপদ্রুত এলাকাগুলোতে পানিবাহিত রোগ দেখা দিয়ে নিরাময়ের জন্য 35টি মেডিকেল টিম কাজ করছে। শান্তি ও উন্নয়নের জন্য যুব দক্ষতা, এই প্রতিপাদ্য সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে বিশ্ব যুব দক্ষতা দিবস। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। 2014 সালে অনুষ্ঠিত জাতিসংঘ সাধারণ সভায় প্রতি বছর জুলাই মাসের 15 তারিখ দিবসটি পালন করার ঘোষণা দেওয়া হয়। দিবসের মূল উদ্দেশ্য হল বিশ্বের তরুণদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে ভবিষ্যৎ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা করা। এ উপলক্ষে সরকারি বেসরকারি উদ্যোগে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আলোচনা সভায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারে। কালেক্টরেট থেকে বের করা হয় র্যালি। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ডক্টর উর্মি বিনতে সালাম। সভা শেষে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় স্কুল ও কলেজের 23 জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। এতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, সুশীল সমাজের জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথভাবে এর আয়োজন করে। হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভার হাতুন্ডা থেকে বড়াইল পর্যন্ত রাস্তা পাকাকরণ ও গার্ড ওয়াল নির্মাণ কাজ শুরু হয়েছে। পৌর প্রকৌশল বিভাগ প্রায় 1,15 লাখ টাকা ব্যয়ে আরসিসি ঢালাইয়ের রাস্তা ও গার্ড ওয়াল নির্মাণ করছে। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নে তেতইগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের নির্মাণ কাজ এগিয়ে চলছে। এলজিইডির তত্ত্বাবধানে ভবনটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে 84 লাখ টাকা। একাডেমিক ভবনের নির্মাণ কাজ সম্পন্ন হলে এলাকার শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে। এবারে শুনুন কৃষি সংবাদ। হবিগঞ্জ সদর উপজেলায় গতকাল বিনামূল্যে সার ও বীজ প্রদান কার্যক্রম উদ্বোধন করেন সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আবু জাহির। এতে 1,500 কৃষকের প্রত্যেককে 5 কেজি উপসি ধান বীজ, 10 কেজি মিউরেট অফ পটাশ ও 10 কেজি করে ডাই অ্যামোনিয়াম ফসফেট সার প্রদান করা হয়। কলম্বিয়াকে 1-0 গোলে হারিয়ে কোপা আমেরিকা টুর্নামেন্ট জিতেছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত আজকের ফাইনালে আর্জেন্টিনার হয়ে একমাত্র গোল করেন লাউতারো মার্তিনেজ। এ নিয়ে টানা দ্বিতীয়বার কোপা আমেরিকা জিতল আর্জেন্টিনা। এর মাধ্যমে উরুগুয়েকে টপকে আর্জেন্টিনা মহাদেশীয় এই টুর্নামেন্ট সর্বোচ্চ 16 বার জিতল। সবশেষে আবহাওয়া।
সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে সকাল 5টা 12 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6টা 45। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টায়।